রাজনৈতিক মঞ্চে কিছুটা নীরবতার পর আবার শিরোনামে ফিরলেও এক পরিচিত মুখ। কূটনৈতিক দায়িত্বে নতুন অধ্যায় শুরু করতে চলেছে অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে দীনেশ ত্রিবেদীকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জারি করা বিবৃতিতে এই সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়েছে। এতদিন এই পদের দায়িত্বে ছিলেন প্রণয় বর্মা, তা স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাক্তন সাংসদ ত্রিবেদী। তবে কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তা এখনো স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন খুব শীঘ্রই তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নতুন সরকার গঠনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে আরও সুসংহত হচ্ছে। আভ্যন্তরীণ চ্যালেঞ্জের মাঝেও বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিয়েছে ভারত। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন কূটনৈতিক মহল। নতুন রাষ্ট্রদূত কে হবেন তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। দীনেশ ত্রিবেদী ছাড়াও আরিফ মোহাম্মদ খানের নাম আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত ত্রিবেদীর নাম চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন দীনেশ ত্রিবেদী। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশের পর জনতা দলে যোগদান এবং এরপর তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তৃণমূলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইউপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে ছিলেন। পাশাপাশি 2011 সালে মমতা ব্যানার্জির রেলমন্ত্রী পদ ছাড়ার পর সেই দায়িত্ব সামলান দীনেশ ত্রিবেদী। সব মিলিয়ে তার এই নতুন কূটনৈতিক দায়িত্ব ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।